ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজে অশ্লীল কাজ আছে, যে কাজগুলো ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, এই কাজগুলো থেকে আমাদেরকে বাঁচায় রাখা থাকতে হবে। আদেশটা কার? আল্লাহ তাআলা। এই দুনিয়া আসমান জমিন এনে বানাইছেন কে? জোরে বলেন। আমাকে আপনাকে বানাইছেন কে? খাওয়াই কে? পড়াই কে? সব কিছু সুস্থ রাখছেন যিনি, উনি বলতেছে এই কাজগুলো করা যাবে না। ওনার আদেশ যদি অমান্য করে মৃত্যুর পর অবস্থা আমার কেমন হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে যায়, দুনিয়ার থেকে জাহান্নাম দেখায় দেখায় তার মৃত্যু হয়, মৃত্যুটা বড় যন্ত্রণাদায়ক, আর রূহটা প্রত্যেকটা শিরা উপশিরায় পলায়ন করতে থাকে। মালাকুল মউত চিপতে চিপতে পুরো বডি থেকে শেষ পর্যায়ে যখন রূহটা নিয়ে যায়, এমন দুর্গন্ধ একটা আকৃতি, তার চেহারা সুরত এরকম বিশ্রী, যে ময়লা যে কাপড়টাদের ভিতরে রূহটা রাখা হবে, এই রূহটা অনেক দুর্গন্ধযুক্ত, সহ্য করার মতো না। এটা মানুষকে বোঝানোর মতো মানুষ মৃত্যুর সময় বুঝতে পারে। মৃত্যুর আগ মুহূর্তে যতদিন পর্যন্ত বেঁচে আছে, এতদিন পর্যন্ত বান্দা বোঝে না, পাশে যারা বসে এরাই বোঝে না। মৃত্যুর যন্ত্রণা এমন, এই মৃত্যুর সময় দেখে অনেক সুস্থ মানুষ যারা মারা যাচ্ছে মুখ টুক ব্যাগা হয়ে গেছে, নাক চোখ ব্যাগা হয়ে যায়। তার মানে ওনার যে যন্ত্রণাটা এটা কোলাইতে পারে না। এই জন্য যারা গোসল করা, মেয়েকে যারা গোসল করে, এদের জন্য সবচেয়ে একটা আদব হলো মাসআলার কথা, সেটা হলো ভিতরে কি দেখেছি এটা বাহিরে প্রকাশ না করা, চাই সেটা ভালো হোক অথবা খারাপ হোক। কারণ মৃত্যুর সময় মানুষের চেহারা অনেকে পরিবর্তন হয়ে যায়, চেহারা চেঞ্জ হয়ে যায়। আপনি যখন বাহিরে এসে কথাগুলো বলবেন, দেখলাম এই অবস্থা, তখন তার নামে মানুষ বদনাম করবে, কুৎসার ওঠাবে, তার নিজেরও খারাপ, নিজেরও অন্য যে করবে তার গুনাহ। এই জন্য মাসআলা হলো যারা মাইয়াতকে গোসল করায় ভিতরের কি অবস্থা আছে এগুলো বাহিরে প্রকাশ না করা। তো বলছিলাম, এই বান্দার যখন জাহান্নামের ফয়সালা হয়, বান্দা যখন জাহান্নামে আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়, এর রূহটা কবজে মারাত্মক কষ্ট হয়। এর কষ্টটা কেমন? সোজা সাপটা একটা মৃত্যু, যেমন আল্লাহর পয়গম্বর চাইতে সহজ মৃত্যু আর কারো নাই। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাসূল বলতেছে, মনে হইতেছে আমার উপর একটা উহুদ পাহাড় রেখে দিয়েছে, একটা উহুদ পাহাড় আমার সিনার উপর রেখে দিয়েছে। জিবরাইল, আমার মৃত্যু এত কষ্ট, এর চাইতে সহজ কোনো মরণ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে সহজ মৃত্যু এর আগ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। ওদের আমার সহজ মৃত্যুই যদি এরকম যন্ত্রণা হয়, না জানে আমার উম্মতের অবস্থা কি হবে। এই জন্য সাবধান। জীবনের 60 বছর পার করে ফেলেছি, 40 বছর পার হয়ে গেছে, আর কয় বছরই বাঁচবো? আমি আমার জীবনটাকে কোন রাস্তা ব্যয় করতেছি, কোন ভাবে চালাইতেছি, আমি আমার গন্তব্য কোথায়? 20 বছর 30 বছর যাবৎ ঘরের ভিতরে একটা রঙিন টেলিভিশন উঠায় দিছে, আমি দেখতেছি, বাবা দেখে গেছে, সন্তানেদের দেখছে, আমিও দেখছি। 20 বছর পার গোনা চলতেছে, কবিরা গোনা ঘরের ভিতরে, খবর নেই আমার। এই যে আমার গোনা হইতেছে, কবিরা গোনা, একজনের জাহান্নামে যেতে হবে, পুরো ফ্যামিলিটাকে, এই খবর আমার ভিতরে নেই, চলতেছে। এটা সচরাচর মনে করে নিচ্ছে। এর শেষ কোন জায়গাতে? আমি আমার পরিবার পরিজন কোথায় রেখে গেলাম, আমি কোন ওয়েতে রেখে গেলাম, কোন রাস্তায়, কোন দিকে, গন্তব্য কোথায়, শেষ কোথায়, এর শেষটা কোথায়? আমি যে গুনাহগুলো করছি, আমি সচরাচর একটা সীমানা আছে, হায়াতের তো সীমানা আছে, কিন্তু আমার এই কাজের শেষ কোথায়? মজা নিচ্ছি, করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজে ইসলাম গর্হিত কাজ, সামাজিক যে কাজগুলো অশ্লীল, যেটা প্রত্যেকটা ধর্মই এটা নিষেধ করে, এই কাজগুলো জেনা ব্যভিচার, এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল বাগি, এবং সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন বলতে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী চলে। একে যদি বৃদ্ধাঙ্গুলে দেখায়, নিজের মন মতো যত ভালো কাজই করে, যেই কাজটা রাসূল সমর্থন করে না, কোরআনে সমর্থন করে না, হাদিসে সমর্থন নাই, ওই কাজটা যত ভালোই হোক, এটা কোনো সময় ভালো মঙ্গল বয়ে আনবে না, কখনো না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলে দেখা, নতুন যদি কোনো আবিষ্কার করা হয়, নিজের মন মতো জীবন চালানো হয়, আল্লাহ বলেন এটা নিষেধ, এটা করা যাবে না। তুমি যেদিন থেকে কালিমা পড়েছো, মুসলমান দাবি করো, ওই দিন থেকে গর্দান নিহাদান বা তাআত, নিজের একদম অনুগত্যের সাথে নিজের মাথাটা নোয়ায় দাও। আল্লাহ যেটা বলেছেন ওটাই করা, যেটা ছাড়তে বলেছেন এটাই ছাড়া, এটাই মুসলমানের প্রথম সূত্র।
এর বাহিরে যদি নিজের মন মতো চলে নিজেকে মুসলমান দাবি করছি, আমার মতো চলাচল, আমি মুসলমান হিসেবে নিজের দাবিতে মুসলমান, বাকি কাজে মুসলমান নাই। আমার চালচলন যার সাথে হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, তুমি মুসলমান হলে কি হবে? তোমার চালচলন যাদের সাথে মিলবে, হাসন বাসর তাদের সাথেই হবে। আল্লাহ আমাদের সকলকেই নেককার মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যেই তিনটা কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন, যেই তিনটা কাজ ছাড়তে বলেছেন, ওই কাজগুলো ছাড়া এবং কাজগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।